হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলে সবসময় ভালো থাকবে, তো এটা চাই, আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে প্রতিদিন তো ভিডিও করি অবশ্যই ভিডিওর সাথে সাথে আপনাদেরকে দু একটা কথা বলবো, আপনারা অবশ্যই কথাটা খেয়াল রাখবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি বন্ধুরা সবাই ভালো আছে। আর ভালো অবশ্যই সবসময় থাকতে হবে, মনে আনন্দ নিয়ে থাকতে হবে, কারণ সবসময় যে ভালো দিন যায় এরকম না। অবশ্যই বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যে সবসময় হেসে খেলে জীবন কাটাতে হবে। আর অবশ্যই বেশি কোনো টাইমে চিন্তা করবেন না, যে কোনো বিষয়ে চিন্তা করলে শরীরে অনেক রকমের রোগ আছে। যাই হোক বন্ধুরা, হয়তো আমি কেমন বলছি, হয়তো কেমন লাগবে আপনাদেরকে জানি না। অবশ্যই কোনো টাইমে যে অতিরিক্ত চিন্তা করবেন না, অতিরিক্ত যখনই চিন্তা করবেন আপনার শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা দিবে। তো যে কোনো বিষয়ে আপনারা অতিরিক্ত চিন্তা করবেন না, আপনার বাড়ি যে কোনো জিনিস নিয়ে চিন্তা করবেন না। আর সবসময় আপনি মনকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করি আপনাদের কাছ থেকে। তো যাই হোক, আমি আজকে পাঞ্জাব লেবু দেখাবো, আর পাঞ্জাব লেবুর রিভিউটা দেখাবো। সেটা হচ্ছে পাঞ্জাব লেবুটা আমি অবশ্যই আজকে কেটে দেখাবো, এই টাইমে কেমন কালার, কালার আসবে না অবশ্যই, আপনারা তো দেখতে পাচ্ছেন। এই টাইমে কেমন মিষ্টি এসছে, কি কেমন রস আছে, সব কিছু দেখাবো। আর লেবু প্রচণ্ড পরিমাণে ধরেছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে এবছর রোদের কারণেও কিন্তু অনেক লেবু ঝরে গেছে, কিন্তু কিছু করার নাই, সবই কিন্তু ওপরওয়ালার উপরে। আর যদি আমাদের একটু কি যত্ন পরিচর্যা এগুলো সামান্য করতে হবে অবশ্যই, আর সমস্ত কিন্তু ওপরওয়ালার উপরে। যাই হোক, আপনাদেরকে আমি প্রথমে গাছটা ঘুরে ঘুরে দেখাই। মোটামুটি প্রচণ্ড পরিমাণে ফল এসেছিল, তবে বেশি ফল নাই, অল্প অল্পই ফল আছে, তবে যেটুকুন আছে অবশ্যই ভালো আছে। আমি চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে সব ডালগুলাতে মোটামুটি ভালোই ফল এসছে। আর এই যে কয়েনের চিহ্নগুলো আছে, আস্তে আস্তে একটু তেলতেলে হয়ে যায়, সামান্য একটু দেখা যায়। আর লেবুটা খুব সুন্দর হয়, মিষ্টি হয়, আর রসটা প্রচণ্ড পরিমাণে হয়, আর এক কথায় মিষ্টি বিশাল পরিমাণে হয়। তো যাই হোক, এখনই আমি কাঁচা কেটে দেখাচ্ছি, অবশ্যই একটা পারবো। সামনে একটা লেবু আছে, দেখা আছে, এই যে লেবুটা অবশ্যই বন্ধুরা পারছি। এখন তো কাঁচা কিছুই হয়নি, তবুও এর রস চলে এসছে আশা করি। আর অবশ্যই খেয়ে দেখবো, আপনাদেরকে সব কিছুই জানাবো। এই যে বন্ধুরা আমি দেখালাম, এবার আমি কেটে দেখছি। এই যে অবশ্যই দেখতে ভালো লাগছে, রস তো হয়ে গেছে, দেখি বোঝা আছে। কিছুদিন রাখলে একদম পুরো পাকতে লাগবে এবং মিষ্টিও ফুল চলে আসবে। তবে এখনই কেমন মিষ্টি সব কিছু দেখবো, দেখে আপনাদেরকে জানাবো। প্রচণ্ড পরিমাণে মিষ্টি বন্ধুরা, এবং কি রসও প্রচণ্ড পরিমাণে। আর অবশ্যই আরও একদম আপনি নভেম্বর ডিসেম্বর অবধি যত রাখবেন তত কালার চলে আসবে, এবং এই পাঞ্জাব লেবু খুবই মিষ্টি হয়। আর যদি গাছে রেখে দেন, মাটি হোক বা টবে হোক, কিন্তু খুব সুন্দর ইয়েলো কালারটা হয়। আর এই লেবু কিন্তু আপনারা বন্ধুরা ছাদে বা মাটিতে উঠানে যে জায়গা আছে, বাগান বাড়ি, তারা কিন্তু দুটো একটা মৌসুমি গাছ লাগাতে পারেন, যাদের মৌসুমি অভাব, সবসময় বাড়িতে মৌসুমি লাগে। আর এই ফল তো আপনার সবসময় খাওয়াই যাবে, বাড়ির প্রত্যেকটা গার্জেন সবাই, এক কথায় বাচ্চা ছেলে বড় মানুষ সবাই কিন্তু খেতে পাবে। তো যাই হোক, এই ফল আপনারা লাগিয়ে খেতে পারেন। আর যারা চাষ করে অবশ্যই চাষ করতে পারবে। এই পাঞ্জাব লেবুটা খুবই সুন্দর মিষ্টি, যারা চাষ করেছে অলরেডি আমার কাছে চারা নিয়ে, আমি কিছু কিছু ভিডিও দেখাবো এরপর তাদের জমিতে গিয়ে। তো যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার আসছি অবশ্যই বন্ধুরা। আর এর তো চারা রেডি আছে, আপনারা অবশ্যই লাগলে ফোন করবেন। আর আমার ওই যে 90 64 15 37 95, এটাতে হোয়াটসঅ্যাপ ফোন নম্বর দুটোই। আর একবার আমি বলেছি 90 64 15 37 95, যদি স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকে তো বলে দিলাম, এটা রাজীব নর্সারির নম্বর, আর এটা অবশ্যই আমারই নম্বর। আপনারা ফোন করবেন, সবসময় পাবেন। দেখা যাচ্ছে যে কিছু টাইমে ব্যস্ত থাকি, হয়তো ধরতে পারলাম না, নেক্সট আবার ঘুরিয়ে করা হবে। এবং কি, আর আমার ঠিকানাটা হচ্ছে মেন বহরমপুরে নামবেন। বহরমপুর থেকে ইসলামপুর রোড বাস ধরে আপনি কুদ্দাপুকুরে নামবেন। আপনি যেই দিক থেকে আসেন না কেন, আপনি আগে বহরমপুরে নামতে হবে। বহরমপুর থেকে মাত্র 8 কিলোমিটার আমাদের কুদ্দাপুকুর, একই মেন রোড ধরে চলে আসবেন, ইসলামপুর রোডের বাসে চেপে কুদ্দাপুকুরে নামবেন। তো যাই হোক, নেমে ফোন করলেই আমরা রোডের ধার থেকে নিয়ে চলে আসি। রোড থেকে 1-1.5 মিনিট লাগে, মোটরসাইকেলে কি 2 মিনিট আমার নার্সারিতে চলে আসা হয়। তো যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার আসছি বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট ফলো করবে বন্ধুরা। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার আসছি।